হ্যালো গাইস, তো জয় মা দয়াময়ী। দেখো তো আজকে আমরা দিনাটা শহরটা ঘুরতে চলে এসেছি। আমাদের শহর দিনাটায় আমরা একটু ব্লগ করতে আজকে আসলাম। তো তোমরা দেখতে থাকো, চলো আমার সঙ্গে। আমাদের দিনাটায় এই যে হাঁটতে হাঁটতে চলে এসেছি। যারা দিনাটায় থাকো তারা তো জানোই এটা মন্দির কোথায়, কমেন্টে জানাবে। যদি দিনাটার থেকে ভিডিওটা আমার কেউ দেখে থাকো তো জানাবে এটা মন্দিরটা কোথায়, ঠিক আছে? কমেন্টে আমাকে সবাই জানিয়ে যাবে। এটা হচ্ছে একটা শিব মন্দির, এখানে রয়েছে মা কালী। তো সন্ধ্যাবাতি দেওয়ার কিছুক্ষণ পরেই চলে এসেছিলাম আমরা। খুবই সুন্দর মন্দিরটা, খুবই ভালো লাগছে লাইটের দেওয়া। তো ঠাকুরটাকে আমরা একটু প্রণাম করে নিলাম, ভিডিও করে নিলাম, কত সুন্দর লাগছে। তো দেখো ভাই তো চলে গেছিল ওদিকে, আমিও গেলাম ওর সাথে। ওদিকে গিয়ে দেখি ওখানে কি ঠাকুর আছে। তো দেখে নিলাম এখানে আছে কি, চলো চলো দেখি। গণেশ ঠাকুর এখানে রয়েছে। তো ঘন্টা বাজিয়ে নিলাম, একটু প্রণাম করে নিলাম ঠাকুরকে। সন্ধ্যা আরতির কিছু পরেই আমরা এখানে চলে এসেছিলাম। আর এখানে রয়েছে বজরংবলী, হনুমানজি, তাকেও আমরা একটু প্রণাম করে নিলাম ঘন্টা বাজিয়ে। তো দেখো ভালো করে তোমরা কিরকম লাগছে মন্দিরটা। তো চলো এখন মন্দির ঘুরে আমরা এখন চলে যাব কোথায়, একদম বাড়িতে। কিছু খরচা নেই, একদম বাড়িতে চলে যাব। দিনাটা শহর আমাদের প্রিয় শহর। আমি সেরকম তো ভিডিও জবে থেকে শুরু করেছি, সেরকম তো ব্লগ করা হয়নি। তো এখানে ব্লগ করছি, তোমরা দেখো। আর এই হলো সংগতি ময়দান। সংগতি ময়দানের সামন দিয়ে যাচ্ছি একদম। এটা ফুটপাত। কয়েকদিন আগে যেহেতু রথের মেলা হয়েছে তার জন্য এখনো গেট সাজানো ছিল, এখনো খোলেনি গেটটা। আর এটা হয়ে গেল একটা সুন্দর পার্ক, বাচ্চাদের পার্ক। আমরা বাড়ির প্রায় একদম কাছেই চলে এসেছি। আর সামনেই হলো মদনমোহন বাড়ি। এই হলো মদনমোহন বাড়ি। তো যেহেতু বলি মদনমোহন পাড়া, এই হলো মদনমোহন মন্দির। এটা হচ্ছে মদনমোহন বাড়ি, মদনমোহন মন্দির। এখানে দুর্গাপুজোর জন্য প্যান্ডেল হচ্ছে এখন। কয়েকদিন পরেই তো মায়ের আগমন, পুজোর গন্ধ লেগে গেছে একদম। সবার মনে মনে মায়ের আগমনের আনন্দ এখন থেকেই দিন গুনছে সকলে। দেখো আমরা তো চলে এসেছিলাম বাড়ি সবার জন্য কিছু খাবার নেওয়ার জন্য, সবার জন্য আইসক্রিম নিয়ে এখন চলে যাচ্ছি বাড়ি। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় মা দয়াময়ীর জয়। আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত, বাই। ওহো, আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, যারা হচ্ছে কোচবিহার থেকে আসবে তাদেরকে কিন্তু এই রাস্তাটা দিয়েই আসতে হবে। এটাই হচ্ছে মেইন রোড। তো দেখো এটাই হচ্ছে মেইন রোড। আমাদের বাড়ির একদম গলির থেকেই দেখা যাবে, গলির থেকে বেরোয় এই যে গলিটা ঢুকে গেল, একদম শেষের বাড়িটা আমাদের। যেহেতু অন্ধকার তাই ভালো করে দেখাতে পারলাম না। আর এই হয়ে গেল আমাদের বাড়ি, একদম শেষের গেটটা, এই গোলাপি রঙের বাড়ি। এটাই হলো আমাদের বাড়ি।